আরে দেখাবো মনের দুঃখ গো। আরে ধুর, এভাবে আর কতদিন পালিয়ে থাকতে হবে আমাকে? বাড়িতে ওই গাল লাগেনি দুই বউ, আবার বাইরে পুলিশ। এখন আমি কি করব কিছুই তো মাথায় ঢুকছে না। ছোট, এই ছোট, কি রে? তাড়াতাড়ি হাত চালা দেখি। রান্না শেষ করে দুজনে চারটে খেয়ে নেই। যদি আমাদের ওই বজ্জাত স্বামী বল্টু শিয়াল চলে আসে, তাহলে ভাতের বদলে নির্ঘাত লাঠির বাড়ি খেতে হবে। দিদি, সে আবার নতুন কি? রোজ তো স্বামীর হাতের মার খেতে হয়। আজ না হয় একটু বেশি খেলাম, তবুও আজ আমরা এই মাংস দিয়ে ভাত খাবো। রোজ পান্তার সাথে পোড়া মরিচ খেতে আর ভালো লাগে না। বাবা কি দেখে যে এই বল্টুর সাথে বিয়ে দিল? হয়েছে হয়েছে, আর মাংস দিয়ে ভাত খেতে হবে না। অনেক খেয়েছি, এবার তাড়াতাড়ি হাতটা ধুয়ে ফেল। আমাদের স্বামীর আসার যে সময় হয়ে গেছে। আচ্ছা ছোট, একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমাদের স্বামী রোজ এত টাকা পয়সা সোনা গহনা কোত্থেকে আনে? বল্টু শিয়ালের দুই বউ যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে বল্টু চলে আসে। বড় বউ, ছোট বউ, এই নাও, এই টাকাগুলো আলমারিতে তুলে রাখো। আর হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে আবার এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, এই তো এলে, আবার কোথায় যাবে? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, বললে আবার মারা শুরু করবে না তো? আচ্ছা ঠিক আছে, বলো বলো। আজ আমার মনটা খুব ভালো, আজ আমি তোমাদেরকে মারবো না। আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো তো, তুমি এত টাকা পয়সা সোনা গহনা অন্যের বাড়ি থেকে চুরি করে আনো না তো? তোমাকে দেখলেই কেমন চোর চোর মনে হয়। চুরি করতে যাব কেন? আমাকে চোর বলে দিলি তো আমাকে রাগিয়ে। আজ আমি তোদেরকে মারতে চাচ্ছিলাম না, কিন্তু যে কথা বলেছিস, এখন না মেরে তো আর কোনো উপায় নেই। আজকাল তোদের মুখে দেখি অনেক বুলি ফুটেছে, নিজের স্বামীকে চোর বলিস। দাঁড়া, তোদের তেল চর্বি একটু কমিয়ে দিচ্ছি। এ কথা বলে বল্টু তার ছোট বউকে মারতে থাকে। আর ঠিক তখনই সেখানে পুলিশ তার গাড়ির হর্ন বাজিয়ে চলে আসে। আরে, এ তো পুলিশের গাড়ির হর্ন। না, এখানে থাকলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। বল্টু, আর দেরি করিস না, তাড়াতাড়ি পালা। এরপর বল্টু দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর পুলিশও তার পেছন পেছন তাড়া করে। কিন্তু দৌড়াতে দৌড়াতে বল্টু শিয়াল জঙ্গলের ভেতরে কোথায় জানি হারিয়ে যায়। আর পুলিশ বল্টু চোরকে ধরতে না পেয়ে সেখান থেকে চলে যায়।